দুই ভাগে বিভক্ত। আল্লাহ তাআলার এক ভাগ, এক প্রকারের নিয়ামত হলো ব্যাপক সাধারণ নিয়ামত, যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা পৃথিবীর নিয়ম রক্ষার্থে গরিব ধনী, মানুষ অমানুষ, মুমিন কাফের নির্বিশেষে সকল মাখলুককে সমানভাবে দান করেছেন। এটা হলো আল্লাহর দেয়া ব্যাপক নিয়ামত। যেমন প্রতিদিন আকাশে সূর্য উদিত হয়, এই সূর্য হলো আল্লাহর দেওয়া একটা ব্যাপক নিয়ামত। এই সূর্য থেকে মুমিন মুসলমানরা যেভাবে উপকৃত হয়, কাফের ও মুসলিমরাও ঠিক সেভাবেই উপকৃত হয়। এই সূর্য থেকে জনপদের মানুষ যেভাবে উপকৃত হয়, জংলার পশু পাখিও ঠিক সেভাবেই উপকৃত হয়। অতএব বোঝা গেল সূর্য হলো আল্লাহর দেওয়া একটা সাধারণ নিয়ামত, ব্যাপক নিয়ামত, যে নিয়ামতটা আল্লাহ তাআলা সকলকে সমানভাবে দান করেছেন। কথা ঠিক কিনা? এরকম ভাবে বাতাস আল্লাহর দিয়ে একটা নিয়ামতের নাম। এই বাতাস দ্বারা মুমিন মুসলমানরা যেভাবে উপকৃত হয়, কাফের মুশরিকরাও ঠিক সেভাবেই উপকৃত হয়। মানুষ যেভাবে উপকৃত হয়, গরু ছাগল মহিষ ভেড়াও ঠিক সেভাবেই উপকৃত হয়। অতএব বোঝা গেল বাতাস হলো আল্লাহর দেওয়া একটা সাধারণ নিয়ামত, ব্যাপক নিয়ামত, যে নিয়ামতটা আল্লাহ তাআলা সব ধরনের মাখলুককে সমানভাবে দান করেছেন। এইভাবে সাধারণ নিয়ামতগুলোর যদি গণনা করা হয়, তাহলে গণনা করে শেষ করা যাবে না। এই সাধারণ নিয়ামতগুলোর মধ্য থেকে একটা নিয়ামতের নাম হলো সম্পদ। এই সম্পদ আল্লাহ তাআলা মুমিন মুসলমানকেও দান করেন, কাফির মুশরিককেও দান করেন। পৃথিবীতে শুধু মুসলমানরাই ধনী হয় নাকি কাফের মুশরিকরাও ধনী হয়? কথা বলেন, শুধু মুসলমানরাই ধনী হয় নাকি কাফের মুশরিকরাও ধনী হয়? কাফের মুশরিকরাও ধনী হয়। সুতরাং বোঝা গেল সম্পদ হলো আল্লাহর যে একটা সাধারণ নিয়ামত। আর এই সাধারণ নিয়ামতগুলোর বৈশিষ্ট্য হলো, এই সাধারণ নিয়ামতগুলো যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন, সেটা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ভালোবাসার নিদর্শন নয়, বরং আল্লাহ তাআলা এই সাধারণ নিয়ামতগুলো জগতের মানুষকে এবং জগতের মাখলুকাতকে দান করেন শুধুমাত্র জগতের নিয়ম রক্ষার্থে। আল্লাহ তাআলার আরেক প্রকার নিয়ামত আছে, সেই নিয়ামতগুলো হলো খাস, বিশেষ নিয়ামত। যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সমানভাবে দান করেন না, বরং আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে নির্বাচন করেন, যাকে ভালোবাসেন, তাকেই দান করেন, আর কেউ এই নিয়ামত পায় না। যেমন আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামতের নাম হলো নবুয়ত। আল্লাহর যে একটা বিশেষ নিয়ামতের নাম কি? নবুয়ত। এই নবুয়তের নিয়ামত দান করার জন্য আল্লাহ তাআলা এক শ্রেণীর মানব সন্তানকে নির্বাচন করেছেন রূহ জগতেই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, এই বিশেষ নিয়ামতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে রূহ জগতেই নির্বাচন করেছেন, এবং ওই নির্বাচিত রূহগুলোই দুনিয়াতে নবুয়তের নিয়ামত লাভ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি সাধনা করে নবুয়তের নিয়ামতকে অর্জন করার জন্য, তাহলে পশ্চিমকালেও নবুয়তের নিয়ামত অর্জন করা কারোর জন্য সম্ভব না। অতএব বোঝা গেল নবুয়ত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ নিয়ামত, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদেরকে দিয়ে থাকেন, এর বাহিরে কাউকে আল্লাহ তাআলা দেন না, এবং কেউ মৃত্যু অবধি চেষ্টা করলেও সেই নিয়ামতগুলোকে অর্জন করতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহর যে আরেকটা বিশেষ নিয়ামতের নাম হলো সাহাবী হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়া, অন্যান্য নবীদের সাহাবী হওয়া, সেই নিয়ামতটাও আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? তাদেরকে রূহ জগতেই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, এবং যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন তারাই শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তারা ব্যতীত আর কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হতে পারবে না। অতএব বোঝা গেল আল্লাহর নবীর সাহাবী হতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যাদেরকে এই নিয়ামত দেওয়ার জন্য নির্বাচন করেছেন শুধুমাত্র তারাই এই নিয়ামত পাবেন, আর কেউ পাবে না। আর এই বিশেষ নিয়ামতগুলোর বৈশিষ্ট্য হলো, এই বিশেষ নিয়ামতগুলো আল্লাহ তাআলা যাদেরকে দান করেন, এই বিশেষ নিয়ামতগুলো তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন। এই বিশেষ নিয়ামতগুলি তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কিসের নিদর্শন? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়? বুঝলে একটু কথাও তো বলতে হবে। এই বিশেষ নিয়ামতগুলো আল্লাহ তাআলা যাদেরকে দান করেন, এই বিশেষ নিয়ামতগুলো বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে কিসের নিদর্শন? ভালোবাসার নিদর্শন। এখন আপনারা অনেকেই মনে মনে ভাবছেন আমি নবীও হতে পারলাম না, সাহাবীও হতে পারলাম না, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাকে কোনো বিশেষ নিয়ামত দান করেন নাই এবং আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার কোনো নিদর্শন নাই। কিন্তু না ভাই, আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে অনেক অনেক বিশেষ নিয়ামত দান করেছেন, যেগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি ভালোবাসার নিদর্শন। সবগুলো গণনা করে শেষ করা যাবে না, তবে আমি আপনাদের সামনে উল্লেখযোগ্য কয়েকটা নিয়ামতের কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই জগৎটাকে সৃষ্টি করার পর, এই জগতের সকল মাখলুককে সৃষ্টি করার পর এক প্রকার মাখলুককে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করলেন। আর সেই মাখলুকটার নাম হলো মানুষ জাতি, ইনসান জাতি। গরু ছাগলের ঘরে জন্ম না দিয়ে, মহিষ ভেড়ার ঘরে জন্ম না দিয়ে, কুকুর বিড়াল করে জন্ম না দিয়ে মানব সন্তানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন কে? আল্লাহ। এই মানব সন্তান হিসেবে দুনিয়াতে আসতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে একটা খাস নিয়ামত, বিশেষ নিয়ামত। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ হলো জাহান্নামী, আর একদল মানুষ হলো জান্নাতি। জাহান্নামী কারা? জাহান্নামীদের সহজ পরিচয় হলো দুনিয়ার জীবনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস স্থাপন করেনি, তারা সকলেই চিরস্থায়ী জাহান্নামী হবে। জান্নাতীদের সহজ পরিচয় কি? জান্নাতীদের সহজ পরিচয় হলো দুনিয়ার জীবনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস স্থাপন করেছে এবং এই কালেমার প্রতি বিশ্বাস রেখে মৃত্যুবরণ করেছে, তারা সকলেই জান্নাতী। সুতরাং হিন্দুর ঘরে জন্ম না দিয়ে, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে, ইহুদি বৌদ্ধ বিধর্মীদের ঘরে জন্ম না দিয়ে, মুসলমানদের ঘরে জন্মদান করার মাধ্যমে এই ঈমানের মতো মহা নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, এই মহা নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। দুনিয়ার জীবনে মুসলমান হতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা বিশেষ নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসার নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলোর মধ্য থেকে যারা জান্নাতি হবে, তারাও আবার দুই ভাগে বিভক্ত। একদল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগত নবীদের উম্মত, আরেকদল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে আগত নবীদের উম্মত এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো অন্যান্য নবীদের তুলনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা যতটুকু বেশি, অন্যান্য নবীদের উম্মতের তুলনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদাও তত বেশি। অন্যান্য নবীদের উম্মত না বানিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন কে? আল্লাহ।
এটাও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা বিশেষ নিয়ামত, এবং এই নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসার নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যদি আমি বিশ্লেষণ করি, রাত শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না।